আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসবিডি 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি আর সেটা হলো কিভাবে আপনি যখন ফ্যান থেকে এই ফ্যান ক্যাপাসিটার ভুলক্রমে খুলে ফেলেন অথবা ক্যাপাসিটার পাল্টানোর দরকার পড়ে, তো সে সময় আপনি যখন লাইন করে হারিয়ে ফেলেন যে ক্যাপাসিটার কোন কোন তারটা ক্যাপাসিটারে লাগবে আর কোন তারটা, তখন অনেকে এই তিন ফ্যানের তারগুলি ক্যাপাসিটারের সাথে সংযোগ দিতে পারেন না। তো আমি আজকে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো কীভাবে আপনি ক্যাপাসিটারের সাথে ফ্যানের তারগুলি সংযোগ করতে পারেন। তো অনেকে হয়তো বা ক্যাপাসিটার আমরা ভুলবশত খুলে ফেলি, পরবর্তীতে আমরা এটা বুঝতে পারি না, আমাদেরকে মেকারের কাছে যাইতে হয়, ইলেকট্রিক মিস্ত্রির কাছে চলে যেতে হয় এটা লাগানোর জন্য, এবং লাগিয়ে দেওয়া হয়তো বা অনেক টাকা রেখে দেয়। তো আপনি এটা যদি আপনারা নিজেই বাড়িতেই লাগাইতে পারবেন। তো অনেক ফ্যানের মধ্যে দেখা যায় 3 তার বিশিষ্ট থাকে। আজকে আমি আপনাদের সামনে যে ফ্যানটা নিয়ে আসছি সেটার মধ্যে 3টা তার আছে। তো এই 3টা তার যদি থাকে তাহলে আপনি কীভাবে বাইর করবেন যে কোন তারটা ক্যাপাসিটর যাবে এবং কোন তারটা নেগেটিভ, কোন তারটা পজিটিভ। তো বন্ধুরা, তো প্রথমে আমি আপনাদেরকে এখানে দেখাইতেছি। তো বন্ধুরা, ফ্যানের ভিতরে কয়েলগুলি সাধারণত এরকম থাকে। একটা কয়েল থাকে ভিতরে আর একটা কয়েল থাকে বাইরে, একটা কয়েল থাকে ভিতরে। তো বাইরের যে কয়েলটা এটা হচ্ছে স্টার্টিং কয়েল, আর ভিতরের যে কয়েলটা সেটা হচ্ছে রানিং কয়েল। তো স্টার্টিং কয়েলের মধ্যে তার বেশি থাকে, পেজ বেশি থাকে, এবং রানিং কয়েলের মধ্যে পেজ কম থাকে। তো এই কয়েলটা যখন দুইটা কয়েলের 4টা মাথা হয়, তো 4টা মাথার মধ্যে যে কোনো দুইটি মাথা একসাথে করে এইরকম একটি তার বাইর করা হয়। যখন 3 তার হয়, ফ্যানের ভিতর থেকে 3টা তার বাইর হয়, তখন এরকম করা হয়, দুইটি মাথা একসাথে করে এরকম একটা তার বাইর করা হয়। আর এখান থেকে দুইটাতে কয়েল থেকে 2টি তার বের করা হয়। বের করার পরে তো দেখেন এই যে তারটা, এটা হচ্ছে কমন। এই তারটা আমরা নিউট্রালে লাগিয়ে দিব। তার পরবর্তী এখান থেকে যে 2 তার বের হয়েছে, দেখেন এখানে পেজ বেশি, স্টার্টিং কয়েলের মধ্যে পেজটা বেশি আর রানিং কয়েলের মধ্যে পেজটা কম। তো স্টার্টিং কয়েলের এখানে এই জায়গার মধ্যে ক্যাপাসিটর ফিট করা হবে। ধরে যে ক্যাপাসিটরের 2টা মাথা থাকে, তো এই ক্যাপাসিটরে এই স্টার্টিং কয়েলে একটা মাথা এই জায়গায় লাগবে, আর একটা মাথা এই জায়গায় লাগবে। 2টা কয়েলের 2টা লাইন এই জায়গায় লাগবে। তার পরবর্তীতে এই যে স্টার্টিং কয়েল আছে, এই স্টার্টিং কয়েল থেকে আরেকটা তার পজিটিভে চলে যাবে, অর্থাৎ কারেন্টে চলে যাবে। তো এটা হচ্ছে ক্যাপাসিটর। তো এখন এইগুলি হয়তো বা এমনি আপনি বুঝতেছেন, কারণ ফ্যানের ভিতরে কোন তারটা, ফ্যানের ভিতর থেকে যখন 3টা তার বাইর হয়, তখন আপনি বুঝতে পারবেন না যে কোনটা কমন, কোনটা স্টার্টিংয়ের তার এবং কোনটা রানিংয়ের তার। তো সেটা আপনাকে চেক করে বাইর করতে হবে। তো যেহেতু এই যে দেখেন এখানে স্টার্টিংয়ের মধ্যে পেজটা বেশি থাকে, তো এটার মানটা বেশি দেখাবে। তো এখানে দেখেন এটার রানিং কয়েলের মধ্যে পেজ কম, এখানে মানটা কম দেখাবে। তো এটা আপনাকে মিটার দিয়ে চেক করে বাইর করতে হবে, অথবা সিরিজ লাইন দিয়ে চেক করে বার করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে মিটার দিয়ে মেপে দেখিয়ে দেব। তো এখানে দেখতেছেন, অবশ্যই জিনিসটা বুঝতে পারছেন। ভিতর থেকে কয়েলের তারগুলো এরকম বাইর হয় যখন 3টা থাকে, আর যখন 4টা তার থাকে তখন এটাও 2টা বাইর হয়, এটাও 2টা বাইর হয়। তখন বাহিরে 4টা তার বাইর করার পরে যে কোনো 2টাকে একসাথে করে কমন করতে হয়, আর বাকি 2টা তারে ক্যাপাসিটর সংযোগ করা হয়। তো আজকে আমি মিটার থেকে আমি মেপে দেখাই দেব যে কীভাবে আপনি এগুলি বের করে ক্যাপাসিটর লাগাইতে পারেন। তো দেখেন আমি এখানে একটা মাল্টিমিটার নিয়ে আসছি। মাল্টিমিটার দিয়ে তারগুলো চেক করব। তো এখানে 3টা তার আছে, একটা তার লাল, দুইটা তার সবুজ। হয়তো বা ক্যামেরা বোঝা যাচ্ছে না, কালারগুলো নষ্ট হয়ে গেছে তারের। তো
তো দেখেন এখানে যে লাল তারটা, প্রথমে এটার সাথে চেক করে দেখি। যে লাল তারটার সাথে দেখেন একটু ঘিরে দেওয়া তার তারটা চেক করলাম, দেখেন এখানে 205 দেখাইতেছে। আর এখানে চেক করি, দেখেন এখানে 192 দেখাইতেছে। অতএব যেটা 205 দেখাইতেছে সে তারটা হচ্ছে স্টারিং কয়েলের তার, অর্থাৎ গিরা দেওয়া। দেখেন কোম্পানিটি গিরা দেওয়া দিয়ে দেয়। এখানে দেখতেছেন 397। তো যে তারটা গিরা দেওয়া সেই তারটা সাধারণত এই ক্যাপাসিটর এবং ক্যাপাসিটর থেকে হয়ে আসে, বের হয়ে আসে। তো এই দেখছেন ক্যাপাসিটর 3.5 ক্যাপাসিটর। কোম্পানি সাধারণত ফ্যানের সাথে যে ক্যাপাসিটরগুলো দিয়ে থাকে সেটা হয়ে থাকে 2.5, আর পুরান ফ্যানের মধ্যে 3.5 ক্যাপাসিটর লাগাইতে হয়। তো আমি ক্যাপাসিটরটা লাগিয়ে নিতেছি। তো যে গিরা দেওয়া তারটা আছে সেটা ক্যাপাসিটর লাগবে এবং সেখান থেকে আরেকটা লাইন বের হবে। তো আমি দেখুন উপর থেকে 2টা তার নিচে নিয়ে আসছি ভিতর দিয়ে। তো প্রথমে আমি কমন তারটার সাথে তারটা জয়েন দিয়ে নেব একটা তার। তো যে দেখেন লাল তারটা, এটা হচ্ছে কমন, অর্থাৎ 2 কয়েল একসাথে হয়। একটা যে এক তার বাইরে হয়েছে সেই তারটা। তো আমি এটা জয়েন দিয়ে নিলাম। তারপরে দেখেন 2টা তার বাকি আছে, 2টা তার আমি ক্যাপাসিটরে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে যে তারটা গিরা দেওয়া আছে এই তারটা হচ্ছে স্টারিং কয়েলের তার। তো এই তার থেকে আরেকটা তার, উপর থেকে যে তারগুলো আমি নিচে নিয়ে আসছি সেখান থেকে আরেকটা তার ওই গিরা দেওয়া তারের সাথে লাগিয়ে দেব। অর্থাৎ গিরা দেওয়া তারটা যে জায়গায় বাঁধতেছি ওই জায়গায় তারটা কানেকশন করে দেব। এই তারটা লাগিয়ে নিই। তো মজবুত করে লাগানোর পরে আপনি এই যে দেখেন আরেকটা তার, সেই তারটা আমি গিরা দেওয়া তারের সাথে, গিরা দেওয়া যে তারটা ক্যাপাসিটারে লাগছে সেই তার সাথে এই তারটা লাগিয়ে নিলাম। তো আমি এটা ক্যাপাসিটার হাউসে ঢুকিয়ে দিলাম। তো নিরাপত্তার জন্য আমি একটু কস্টেপ লাগিয়ে নিতেছি। তো বন্ধুরা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানেটা আপনাদেরকে চেক করে দেখাবো। তো প্রথমে তার দুটো আমি বোর্ডে লাগিয়ে নিই। বোর্ডে লাগানোর পরে সুইচ দেব। সুইচ দিতেছি, দেখেন এই দেখেন পাখাটা ঘুরতেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা ক্যাপাসিটর লাগিয়ে নিতে পারেন, নিজে নিজেই, কোথাও যাইতে হবে না, একটু চিন্তা করলে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বিদায় নিলাম এখানেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।